চামচ নুন দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ ধরনের একটা রেসিপি। এই গরমে মাছ মাংস আর খেতে ইচ্ছা করছে না, তাই এঁচোড় দিয়েই বানিয়ে ফেলুন নানান ধরনের রেসিপি। তাই আমি আজ বানাতে চলেছি এঁচোড়ের কালিয়া। এঁচোড় চিংড়ি তো অনেকেই খেয়েছেন, তাই আমি আজ রেসিপি করব এঁচোড় কালিয়া। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমি এখানে একটা 1.5 কিলো ওজনের এঁচোড় নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে কেটে নেব। এঁচোড়টা কাটার আগে আমি হাতে সর্ষের তেল মেখে নেব। আমি হাতে অল্প করে সর্ষের তেল মেখে নিয়েছি। এবার আমি হাতের চারিপাশে এইভাবে মেখে নেব। এঁচোড়ে খুব আটা তো, তাই আগে হাতে সর্ষের তেল মেখে নিতে হয়। এঁচোড়টা যে ধোয়ার আগে আমি জলে একটু হালকা করে হলুদ দিয়ে দেবো, যাতে কষটা ছেড়ে যায়। আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। চলুন তাহলে এঁচোড়টা কেটে নিই। এঁচোড়টা কিন্তু একদম টাটকা, একদম শক্ত। দেখুন বন্ধুরা, একদম শক্ত। দুভাগ করে নিয়েছি, এবার আমি 1 ভাগ করে কেটে নেব। এটাও আমি একইভাবে এরকম 2 ভাগ করে নেব। এইভাবে আমি খোসাগুলোকে বাদ দিয়ে দেব। এই ভিতরের অংশটা ফেলে দেব। এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার এঁচোড় কাটা হয়ে গিয়েছে। এঁচোড়গুলো কিন্তু আমি খুব বড় পিস করিনি, খুব ছোট পিস করিনি, মাঝারি সাইজের পিস করেছি। আর এঁচোড় কেটেছি কত বাদ গেছে দেখুন। এঁচোড় কাটলে এরকমই, এই যে খোসাগুলো কাঁটা কাঁটা মতন, এগুলো তো বাদ দিতেই হবে। এবার আমি এই এঁচোড়টা ছেঁকে একটা পাত্রে তুলে নেব। দেখুন কষটা কত সুন্দর ছেড়ে গিয়েছে। এবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়ে এটাকে হালকা সেদ্ধ করে নেব। তাই কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এঁচোড়টা কাটার সময় আমি জলে হলুদ ফেলে দিয়েছিলাম, তাই হলুদ আর দেবো না, হালকা করে নুন দিয়ে দেবো। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার এঁচোড়টা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিচ্ছি। আমি চাপা দিয়ে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড়টা ওদিকে সেদ্ধ হচ্ছে, আর আমি এখানে কি কি উপকরণ নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এখানে আমি ঘি নিয়ে নিয়েছি 1 চামচ, পেঁয়াজ বাটা, আগে থেকে ফাটিয়ে নেওয়া দই, টমেটো বাটা, আদা রসুন একসঙ্গে বাটা, গরম মশলা, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরে, আর এখানে 3টে কাঁচা লঙ্কা। এঁচোড়টা আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার দেখে নেব কেমন সেদ্ধ হয়েছে। দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়েছে, কিন্তু তবু একবার আমি খুন্তি দিয়ে দেখে নেব। সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি এর এক এক করে তুলে নিচ্ছি, আপনারা ছেঁকেও নিতে পারেন।
গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সর্ষে তেল দিচ্ছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজের মধ্যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি, যাতে জলটা তাড়াতাড়ি ছেড়ে যায়। পেঁয়াজটা যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোবে আমি এইভাবে নাড়তে থাকবো। দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি এখানে একসাথে বেটে নিয়েছি। ভালো করে নেড়ে নেব। আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোচ্ছে আমি এইভাবে নাড়তে থাকবো, যাতে গন্ধটা বেরিয়ে যায়। আদা রসুন আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আমি এইভাবে নাড়তে থাকবো যাতে সবগুলো মশলার সঙ্গে মিশে যায়। এবার আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এবারে এভাবে নাড়তে থাকবো যাতে চিনিটা গলে যায়। টমেটোটা কাঁচা গন্ধ ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবারে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। লঙ্কাটা যাতে না পুড়ে যায় আমি তাই অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমি আগে থেকে কষে নিয়েছি। এবার দেখুন তেল ছাড়া আরম্ভ করে দিয়েছি। এবার আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে নুন দিয়ে রেখেছিলাম, তাই আমি এখন 1 চামচই নুন দিচ্ছি। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচড় তুলে দিচ্ছি। ভালো করে কষে নেব যাতে মশলাগুলো এঁচড়ে যায়, লেগে যায়। দেখুন যত কষছি তত মানে রং বেরোচ্ছে, কালারটা অন্যরকম হয়ে গিয়েছে একদম। আমি দইটা দিয়ে দিয়েছিলাম, দইয়ের বাটিতে কিছুটা দই লেগেছিল, তাই আমি দইটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এঁচড়টা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আমি 10 মিনিটই ফুটিয়ে নিয়েছি। দেখুন 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর কালারটা কত সুন্দর এসছে। দেখুন অলরেডি কালারটা ছাড়তে শুরু করে দিয়েছে। এঁচড়ের কালিয়া হয়ে গিয়েছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি এবার 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা কত কম উপকরণ দিয়ে আমি এঁচোড়ের কালিয়া তৈরি করে ফেললাম। আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন। আমি কিন্তু একদম কম তেল মশলা দিয়েই বানিয়েছি। এবার আমি খেয়ে দেখব কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না যে কেমন হয়েছে। বন্ধুরা, আমার দেখানো পদ্ধতিতে একবার আপনারা বাড়িতে বানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন।